জানো, আমার হাজব্যান্ডের অনেক গুণ। তার মধ্যে একটা বিশেষ গুণ হচ্ছে গিয়ে, যে জিনিসটা তাকে আমি বলবো বাজার থেকে আনতে সেটা আনবে না। যে জিনিসটার দরকার নেই সেটা ঠিক নিয়ে চলে আসবে। আজকে শনিবার, মাছ খাবো না, আমরা মাছ নিয়ে চলে এসেছে। কিন্তু 3 দিন ধরে বলছি বিস্কুট আনতে, বিস্কুট আনছে না। তাই আমি নিজেই বিস্কুট তৈরি করা শুরু করে দিয়েছি। এই যে আটা, সুজি, ময়দা, ঘি আর চিনি এসব মিশিয়ে একটা ডো তৈরি করলাম। ভালো হয়নি, একটু শক্ত শক্ত হয়েছে, তাই দুধও দিয়ে দিলাম এর মধ্যে। তারপর গেলাম গাছের এঁচড় পাড়তে। একটা এঁচড় বেশ বড় হয়ে গেছে, কে কখন বাইরে থেকে ছিঁড়ে নিয়ে চলে যাবে, তাই আমি ভাবলাম আমিই পেরে নিই। এই দেখো পেরেছি। আর ভয় হচ্ছিলো গাছের এই আঠাগুলো যদি চোখে এসে লেগে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। যাই হোক, ঠিকঠাক মতোই পারতে পেরেছি। তারপরে সেই বিস্কুট বানাতে বসে গেছি। ওই যে আটার ডোর থেকে এটা বেশ শক্ত শক্ত হয়েছে, তাই এটাকে হাতে একটু মাখিয়ে মাখিয়ে নিয়ে তারপরে তোমার ছুরি দিয়ে দিয়ে কেটে নিয়েছি। দেখো কীরকম পিস পিস করে, বিস্কুটের মতোই অনেকটা দেখতে হয়েছে, দেখাচ্ছি তোমাদের। এই যে এরকম হয়েছে পিসগুলো। এবার এটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। এয়ার ফ্রায়ারে দিয়ে দেওয়ার সুবিধা নেই, তেল দিয়ে ভাজলেও হয়, কিন্তু আমি তেলে দেবো না, এমনি এয়ার ফ্রায়ারে শুকনো শুকনো। এই দেখো করে নিয়েছি, দেখেছো কী সুন্দর দেখতে হয়েছে, আর খুব মুচমুচেও হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। দাঁড়াও বাকিগুলোকেও করে নিই এয়ার ফ্রায়ারে। না, এটা বেশ সুন্দর হয়েছে বলো। এবারে আর বিস্কুট না আনলেও কিছু অসুবিধা নেই, এটা দিয়েই চা খাওয়া হয়ে যাবে, তাই না? আচ্ছা, বাকিগুলো আজকে করব, করে করে সব কৌটোয় ভরে রেখে দেবো। বেশ বিস্কুটের মতো হলো না?